নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রতি, রতি মানে ভালোবাসা, জাত হয়, জন্মায়, রসজ্ঞ তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ তাহাকেই পূর্বরাগ বলিয়া বর্ণনা করিয়াছে। তাহলে বোঝা গেল তো, সঙ্গ নহে অনুরাগ জন্মে কহে পূর্বরাগ। বোঝা গেল না? আরো ভাঙবো, ভেঙে বলবো। আচ্ছা, তাই বলছি। ধরুন ছেলে মেয়ে যখন বড় হয়, বাবা মার একটাই চিন্তা, কি করে মেয়েটার বিয়ে দেব। এই যে ঘটক মশাই, এই শুনুন, আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখতে হবে আপনাকে। তাতে আপনার যেটা প্রাপ্য, ন্যায্য প্রাপ্য আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। কেমন? কোনো চিন্তা নেই, ভালো দেখে দেখবে। হ্যাঁ, ভালো ছেলে। ঠিক এক সপ্তাহ পরে ঘটক এসে হাজির, দাদা ছেলে দেখে ফেলেছি। দেখেছেন? সত্যি ভালো ছেলে, একদম মানে দেখলে তাকিয়ে থাকতে হবে। বাহ, একটু ছেলের বিন্যাসটা বলুন, শুনে নি। কি করে, কোথায় থাকে, কি কাজ করে, ইনকাম কত, একটু ভেঙে বলুন আমাকে। বলে তাহলে বলতে শুরু করি। ছেলে অতীব সুন্দর, রূপেতে ভোমরা গুণে ননিচোরা, রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা, রূপেতে ভোমরা গুণে ননিচোরা, রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা, চুরি করে খায় ননি রে, করে খায় ননি রে। এই দাঁড়া দাঁড়া, রূপে ভোমর, ভোমরা তার মানে কালো কুচকুচে। ইস, আর গুণ কি বললেন? চুরি করে। বলে যেটা সত্যি বলছি, তবে এ ছেলে আপনি এক পিসই পাবেন, এই একটাই প্রোডাকশন। পৃথিবী খুঁজলে, আরে আপনি খারাপ গুণটা শুনলেন, এবার ভালো গুণটা শুনুন। ছেলের ক্ষমতা জানেন? বলে কি ক্ষমতা? বলে শুনুন, গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল, শত গোপীর মন মজালো, গিরি গোবর্ধন ধরেছিল, শত গোপীর মন মজালো, গিরি গোবর্ধন ধরেছিল। সে ছেলে না দেখলে আপনি বুঝতে পারবেন না, চোখ ফেরাতে পারবেন না। কালো হলে কি হবে? সে আলাদা কালো। ও সে যতই কালো দেখেছিলাম, তার কালো হরিণ চোখ। সে কালো হলে কি হবে? চোখ ফেরানো যাবে না। এইবার ঘটক যখন মেয়ের বাবাকে বলছে, মেয়ে তখন জানলা দিয়ে আড়ি পেতে শুনছে। ব্যাস, যেই ঘটক চলে গেল, মেয়েও ছুটে গেল। প্রিয় সখীর গলাটা জড়িয়ে ধরে বলছে, সখী রে, যার কথা শুনতে এত মিষ্টি লাগছে, তাকে না জানি দেখতে কত মিষ্টি। কি যখন যৌবনে পা দিই আমরা, তখন আর ভালো মন্দ বিচার আছে? আর যদি বিচার থাকতো, ভালোবাসা হতো। ভালোবাসা, ভা মানে কি? ভালো মন্দ বিচার না করে, লো মানে লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মার সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এটা কলিযুগের কথা বললাম, ওই পরমার্থিক যুগ নয়। পরমার্থিক যুগের ভালোবাসাটা শুনে, সখী রে, সখী রে, যার কথা শুনে গাত্ত রোমাঞ্চ হলো, অঙ্গে পুলক জাগলো, তাকে না জানি দেখতে কত সুন্দর। এই হলো পূর্বরাগ। বুঝে নেওয়া গেল? মানে যখন প্রথম দেখার আগে পাঞ্চাপা দিয়ে মনে মনে ভাবছি, দেখতে কেমন হবে, দেখতে কেমন হবে, দেখতে কেমন। আগেকার দিনে তাই ছিল। এখন তো সামনে মোবাইলে 7 বার দেখার পর 8 বারে বিয়ে হয়। কি সত্যি বলছি তো, তো মিথ্যে কথা। এইবার চলুন, মেয়ের বাবা রাজি, ছেলের বাবার কাছে যায়। এই যে সহদেব বাবু, আপনার ছেলের জন্য আমি যে মেয়ে দেখেছি, পৃথিবী খুঁজলেও মেয়ে পাবেন না। সে মেয়ে কি? বলে কিরকম, একটু বিন্যাস করে বলুন। চম্পক বরণী, বয়সে তরুণী, হাসিতে অমিয় ধারা,
হাসতে অমিয় ধারা। তার ভূচিত্র বেনি দুলিছে যেমনি যেমতি যোগিনী পারা। ওগো যেমতি যোগিনী পারা। ছেলে আড়ি পেতে শুনে নিয়েছে, সখার গলাটা জড়িয়ে ধরে বলছে, সখা যার কথা শুনতেই মিষ্টি মিষ্টি ঠেকলো, না জানি তাকে দেখতে কত মিষ্টি। পূর্বরাগ সহজ হলো বুঝতে, এটাই পূর্বরাগ। রতিজ্বা সঙ্গমাত পূর্বং দর্শনাং শ্রবণাং দ্বিজা আস্তে। পূর্বরাগ হয় 8 প্রকার। আমি বাবার সঙ্গে গল্প করছিলাম যে পূর্বরাগ গান তো শুনবেন। পূর্বরাগ আমরা একদিনে 8টা কীর্তনিয়া মিলে শুধু সারা দিন রাত পূর্বরাগ গাই। ওটা নর্থ বেঙ্গলের দিকে 8টা কীর্তনিয়া সারা দিন 3 আষ্টে 24 ঘন্টা শুধু পূর্বরাগই হবে। কেন? পূর্বরাগ হচ্ছে 8 প্রকার। দুটি কারণে পূর্বরাগ জন্মায়, দর্শনাং শ্রবণাং দ্বিজা। 2 কারণে পূর্বরাগ হয়, হয় দর্শন না হয় শ্রবণ। এইবার শ্রবণটা 5টি ভাগে ভাগ করা হয়েছে। শ্রবণ কি কি? 5টি শ্রবণ: সখী মুখে শ্রবণ, দ্যুতি মুখে শ্রবণ, ভাট ভাট মানে ভাগবত পাঠকের মুখে শ্রবণ, নাম শ্রবণ, মুরলী ধ্বনি শ্রবণ। 5টা শ্রবণ। 3টি দর্শন: স্বপ্নে দর্শন, স্বপ্ন দেখেন না, স্বপ্নে দর্শন, চিত্তপট দর্শন মানে ছবি দর্শন, আর সাক্ষাৎ দর্শন। এই 8 প্রকার হচ্ছে পূর্বরাগ। 5টি দর্শন, 5টি শ্রবণ, 3টি দর্শন, 8 প্রকারের পূর্বরাগ হয়। কেমন? এইবার চলুন আমরা শুনবো পূর্বরাগ। ও মাইরা, আপনাদের এদিকে মেলা টেলা হয় তো? তবে একটা মেলায় আমি কদিন পরে গাইতে আসবো, ওই কালোই মহামেলা, ওখানেও আসবো। আবার সামনের হপ্তা কি দিন 10 পরে আসছি আপনার সাধুয়া পোতা, এই কাছাকাছি না? তা যাই হোক, সেখানে তো আর এইসব লীলা গাইতে দেবে না, সেখানে সব ভক্ত লীলা শুনবে। যাই হোক, আজকে আপনাদের সৌভাগ্য, আমারও সৌভাগ্য, স্বয়ং রাধারানীর কথা বলবো, কৃষ্ণের কথা বলবো, এটাই জীবন ধন্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই মেলাঘাটে দেখবেন বাবা মায়েরা ছেলে মেয়েদের হাত ধরে নিয়ে যায়। এখন মা যাচ্ছে না, বাবা বলছে খুকি যাবি তো? হ্যাঁ যাব। চল। সারা মেলা ঘুরছে। কি খাবি? ঘুগনি খাবি? ফুচকা খাবি? না। আরে কিছু কিনবি তো? খেলনা কিনবি তো? ছোটবেলায় মেয়েদের মেলায় গেলে কি মায়না ছিল মায়েরা বলতে পারবেন? মেয়েদের কি খেলনা তো বটেই, কিন্তু কি খেলনা? মাটির পালকি আর ছোট ছোট 2টো পুতুল, পুতুল বিয়ে খেলবো। খেলেননি? সত্যি করে বলুন, কি পুতুল বিয়ে খেলা ছিল না? সে এক মজার খেলা। ওমা কি নিবি বল? কোনটা কিনবি বলবি তো? কিচ্ছু নিবি না? ও বাবা, সেই মেলায় ঢোকার মুখে যে পুতুলের দোকানটা, ওইখানটা একটু চলো না। বাবা মেয়ের হাত ধরে নিয়ে এলো, দেখ কত ভালো ভালো পুতুল আছে, কোনটা নিবি মা বল? যেটা তুই নিবি সেই পুতুলটাই তোকে দেবে। কোনটা নিবি বল? ওই পুতুলটা দাও, ওই পুতুলটা। ওমা ওইভাবে বললে এত পুতুল কোনটা? সে আলাদা রাখা আছে, ওই তো ওপরেরটা। ও বাবা, কি তুমি বুঝতে পারছো না? যার হাতে মাসি মুখে হাসি, দোকানের উপরে বসি, হাতে বাসি মুখে হাসি, দোকানের উপরে বসি, ওই পুতুল দাও না বাবা কিনে, ওই পুতুল দাও না বাবা কিনে। ও দোকানদার বলুন, তোমার ওই যে সবার উপরে পুতুলটা, একটাই পুতুল আছে সব থেকে ওপরে তাকে, ওই যে মাসি ধরা, ওই পুতুলটা কত দাম? বাবু মাফ করবেন, ওটা আমার দোকানের ঠাকুর।
ওটা বিক্রির নয়, ওই জন্য ওটা আলাদা রাখা আছে। ওকে ধূপ ধুনো গঙ্গা জল দিয়ে আমি ব্যবসা শুরু করি, ওটা দোকানের ঠাকুর, ওটা বিক্রি হবে না। ও বাবা, ওইটাই নেব। আচ্ছা দোকানদার, তুমি পুতুল বেচছো কত করে? বাবু 4 আনা করে, যেটা নেবেন 4 আনা। আমার মেয়ে তো বায়না করছে, আমি না হয় ওটার জন্য 8 আনা দেবো। যেই বলেছে 8 আনা দেবো, ছোট মেয়েটি বলছে ও বাবা 8 আনা নয়, তুমি 16 আনা দিয়ে দাও, তুমি 16 আনায় দিয়ে দাও, ওই পুতুল আমায় কিনে দাও, 16 আনায় দিয়ে দাও, ওই পুতুল আমায় কিনে দাও, তুমি 16 আনায় দিয়ে দাও। দোকানদার বলছে মা তুমি বললেও আমি দেব না, ওটা আমার দোকানের ঠাকুর, আমি তো তোমার মেয়ের মতো, মা যখন বললে তাহলে আমাকে ওই পুতুলটা দাও না গো, আমার পুতুলটাকে খুব ভালো লেগেছে, আমি ওকে আদর করব, খাওয়াবো, পরাবো, ঘুম পাড়াবো, ওই পুতুলটা আমাকে দাও না। দোকানদার ছোট্ট নাবালিকা কন্যার মুখের দিকে তাকিয়ে চোখে জল দেখে কি আর করবে, দোকানের ঠাকুর নাবিয়ে ছোট্ট মেয়েটার হাতে দিয়ে বলছে মা রে, আজ থেকে তোকে এই পুতুল দিলাম, খুব যত্নে রাখবি, তবে মনে রাখিস খুব সাবধান, কেমন? 16 আনা দিয়ে ওই পুতুলকে ভালোবাসবি, আমাকে 16 আনা দিতে হবে না, যা মা যা। বাবার সঙ্গে পুতুল বুকে নিয়ে ঘরে ফিরল বিশ্বভানু রাজ দুলালী রাধা রানী, রাধা রানী ওই গৃহে ফিরে এসে, গৃহে ফিরে এসে, ও মাইরা যেই ঘরে ফিরল, ঘরের মধ্যে ঢুকলো আর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। না খেতে বেরোচ্ছে, না স্নান করছে, না কিছু করছে, যেটা এখনকার ছেলেমেয়েরা করে না, ঘরের মধ্যে লক করে দিয়ে খিচির 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 টিপে যাচ্ছে, মার মার মার, ডান দিকে ডান দিকে, আরে পিছনে রে, উপরে রে, মার। মানে আমার ঘরেও আছে তো, আমি জানি। জয় রাধে। ওই যে ঘর বন্ধ করেছে আর খুলছে না, বৈষ্ণব কবি কলম দিলেন, ওগো ভানু নন্দিনী। আস্তে, এই গানটি কিন্তু বড় দুঠোকা গান, এখন বড় বড় তাল তরঙ্গ করলে এত রাতে আপনাদের হয়তো ভালো লাগবে না, সব ঘর পালিয়ে যাবে, যার ফলে তালটার গাইছি, ছোট লোফার মধ্যে গাইছি। ওগো ভানু নন্দিনী বসি একাকিনী, পুতুল লইয়া খেলে গো, ওগো ভানু নন্দিনী বসি একাকিনী, পুতুল লইয়া হেলে, আপন গলা মতির মালা পরালো পুতুলে গলে, আপন গলা মতির মালা পড়ালো পুতুল গলে, ও পুতুল তোকে মতি দিলাম, ও পুতুল তোকে মতি দিলাম। এই মতি মানে চেনেন তো, মতি মতি, আস্তে, মতি চেনেন না, মুক্ত। রাধারানী মালাটা পরিয়ে দিয়ে বলছে ও পুতুল তোকে
মতি দিলাম। ও পুতুল তোকে মতি দিলাম। কেন? এখানে মতি মানে কিন্তু মুক্ত নয়, এখানে মতি মানে মন। বাহ, এই তো বুঝে গেলেন। ও পুতুল তোকে মতি দিলাম। ও পুতুল তোকে মতি দিলাম। বলি মতিতে যেন মতি থাকে। ও পুতুল তোকে মতি দিলাম। ওরে মতিতে যেন মতি থাকে। ও পুতুল তোকে মতি দিলাম। অঙ্গ আভরণ করিয়া যতন সাজাইও আদর করি। অঙ্গ আভরণ করিয়া যতন সাজালো যতন করি। ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাঁড়াইয়া হাতে ধরাইল মুরলি। ত্রিভঙ্গ বঙ্কিম ভাবে দাঁড়াইয়া হাতে দাঁড়াইল বাঁশি রাখো। মুরলি। আরে বাঁশিটা রাখ, কত বেলা হয়েছে জানিস? এই পুতুল তাড়াতাড়ি খেয়ে নে। এই শোন, তুই শুধু একবার বল খিদে পেয়েছে, আমি তোকে খেতে দেবো। যদি পুতুল একটু কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। ক্ষুধার সময় নট হয়ে যায়, তাকি যেন নাকি তুমি। ক্ষুধার সময় নত হয়ে যায়, তা কি জানো না গো তুমি। এতে কো বলিয়া পুতুলে ধরিয়া হৃদয় মাঝারে রয়। হৃদয় মাঝারে রয়। ভাবে রয়াবে অনুরাগে ভরে চণ্ডীদাসে ইহা গায়। হেন কালে তথাপিরা বৃন্দাসনে আইলা দেবী পূর্ণমাসী। আইলা দেবী পূর্ণমাসী। এই দরজা খোল। কে? আমি বুড়িমা। দরজা খুলে দেখছে, আরে বুড়িমা, নাতনি পুতুল কথা বলছে। নো, একদম বলছে না। ও পুতুল কথা বলবে না। কি করলে বলবে মা? শোন, পুতুলটা এখানে রাখ, তুই ঝপ করে গিয়ে একটু গঙ্গা স্নান করে আয়। কেন? তোর কর্ণমূলে আমি একটা মন্ত্র দিয়ে দেবো, ওই মন্ত্রটা জপ করলেই পুতুল কথা বলবে। সঙ্গে সঙ্গে রাধারানী স্নান করে এলো। দেবী পূর্ণমাসী যোগ মায়া রাধারানীর কর্ণমূলে বদন দিয়ে তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে। বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে। কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়তে কর্ণ বুদেব। ঘটয়তে কর্ণ বুদেব। চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম। রাজশ্রীহ ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কি সুন্দর কথাটা ভাগবতে দেখতে। এখন ঘটনা হচ্ছে আস্বাদনের বিষয়, তো খুব মন দিয়ে আস্বাদন করতে হবে। তুণ্ডে আস্তে ছোট করো। তুণ্ডে তাণ্ডবিনী রতিং। তুণ্ড মানে এটাকে কি বলে? জিহুবা। তুণ্ড, জিহুবার বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে তুণ্ড। তুণ্ড তাণ্ডব। তাণ্ডব মানে নাচানাচি। তুণ্ডে তাণ্ডব বিনি। তুণ্ডে তাণ্ডবিনী রতিং ভালোবাসা। তুণ্ডা বলি লব্ধয়ে, ঝাঁপ দিয়ে পড়ে গেল। তার মানে কি দাঁড়ালো? বুড়িমার জিহুবায়
ওই 2 অক্ষরের মন্ত্রটা নাচানাচি করতে করতে আমার কানের মধ্যে এসে ঝাঁপ দিয়ে পড়লো। কর্ণা কোড়ে কারাম্মিনী ঘটাতে কর্ণ ভূদেব্য, যা পড়লো একবারে ভেতরে চলে গেল। তারপর কি হলো ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ। সখীরে সখীরে এর আগে অনেক নাম শুনেছি, অনেক নাম শুনেছি, অনেক মন্ত্রও জেনেছি, অনেক মন্ত্রও জেনেছি, কিন্তু শরীরের মধ্যে এমন কোনো দিন হয় নাই। এমন কোনো দিন হয় নাই। কি হলো বল? শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো, শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ প্রাণ, কে বাসনা ইল কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, কে বাসনা ইল কৃষ্ণ নাম। ও মাইরা একটা হাসির কথা বলবো একটু। হ্যাঁ, রাধারানী বলছে শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। কত সুন্দর কথা দেখুন, চণ্ডীদাসের কথা বলি। আস্তে ছোট করো না। আমরা এত হরিনাম শুনি মন প্রাণ আকুল হয়? সত্যি বলি কেন? তাহলে হয় না কেন? কি হয়েছে ওদিকে নাকি? ও সেবা চলছে মনে হয়। আচ্ছা আচ্ছা, কালকের জন্য, কালকের কাটাকাটি চলছে। ও বাবা অপরাধ নেবেন না, কাটাকাটি নয়, আমান্য চলছে। গৃহী ভাষায় কাটাকাটি, মহোৎসবের ক্ষেত্রে কাটাকাটি বলে ফেললে অপরাধ হবে না। সামনে গৌর দাঁড়িয়ে আছে, তবে গৃহীদের জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে রাধারানী বলছে আকুল করিল মন প্রাণ। সহজ ভাষা, রাধারানীর মন প্রাণ আকুল হয়ে গেল। আমাদের মন প্রাণ তো আকুল হচ্ছে না, এত হরিনাম শুনছি, কেন হচ্ছে না বলবো? রাধারানীর জমিটা হচ্ছে উর্বর জমি, বীজ পড়তেই অঙ্কুর হয়ে গেছে। ভালো করে বুঝবেন। আমি একটু এই ভেতর দিক দিয়ে বলি তো, একটু বাঁকা কথা বেশি বলি, তবে ঠারে ঠুরে কিছু বলবো কথা, যদি থাকে বুঝবে কোনো রসিক শ্রোতা। রাধারানীর জমিটা হচ্ছে উর্বর জমি। আপনারা চাষাবাদের লোক তো, ওই জন্য এইভাবে বোঝাচ্ছে। বীজ পড়তেই অঙ্কুর হয়ে গেছে, তার মানে কি জমিটা ভালো ছিল। বীজ পড়ে আর বীজ বোট হয়নি, সঙ্গে সঙ্গে অঙ্কুর ঠেলে দিয়েছে। আমাদের আকুল হয় না কেন? আমরা গুরুদেবের কাছে কখন যাই? যখন জমির সার শেষ, সার নাই, জল নাই, ধক ধক করছি, এবার মরে যাব, বুড়ো বয়স। গুরুদেবের কাছে গেলাম জমি নিয়ে, শুকনো জমি নিয়ে, গুরুদেব কৃপা করুন। আর গুরুদেব জানে একটা বাড়াতে পারলেই লাভ। হ্যাঁ, হাসলে হবে না। এখন গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেস, জানো? একবার কানে দিয়ে দিবে ফিস ফিস, তুই কি করছিস দেখার দরকার নেই, মাসে মাসে মালটা পৌঁছে দিস। গুরুগিরি ভালো ব্যবসা, আমি করব, ঠিক করেছি।
জয় রাধে করলে কি লাভ জানো? আমি তো ভোগ করবো, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এই এখন 14 গোষ্ঠী ভোগ করে যাবে। প্রফিটেবল বিজনেস। একটা বাড়িতে এক পিস ধরে কানে ফুঁক দিতে পারলেই ব্যাস, ওই গোষ্ঠীটা এবার আমার হাতে। জয় রাধে। তা যাই হোক, এখন গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব দেখলো শিষ্য বাড়াতে হবে, আয় বাবা দিয়ে দিয়ে গুরুদেব মন্ত্র দিল। পরের দিন সকালবেলায় হেবলো চায়ের দোকানে গিয়ে সমালোচনা করব। গুরুদেব বলেছিল দীক্ষা নিলে তোর উন্নতি হবে, আজকে 15 দিন চললো কোনো উন্নতি নেই। কি ব্যাপার বলতো? এ শালা গুরুও ঠিক নেই আর মনে হয় মন্ত্রও ঠিক নেই। একদম ওই ভুল আলোচনা করবেন না। গুরুদেব ঠিক আছে, মন্ত্রও ঠিক আছে, আসলে বীজটা যেখানে ফেলেছে জমিটা তো শুকনো। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আরে জমি যদি শুকনো হয় তা বীজ যত ভালো হোক ফেললে কি অঙ্কুর হবে? তাহলে যদি মানব জমি, শুকনো জমি আবাদ করতে চাও, ভালো একজন বৈজ্ঞানিক চাষি ধরো। বৈজ্ঞানিক চাষি মানে বোঝেন তো? যে জমিতে জল নেই শ্যালো টিউবওয়েল পাম্প বসিয়ে জল দেওয়া হবে, যে জমিতে সার নেই বাইরে থেকে সার কিনে এনে দিয়ে চাষ করানো হবে। কি ভালো বৈজ্ঞানিক চাষি ধরতে হবে, তাহলে ভালো চাষ হবে। সেটা কোন গুরু? বলে বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। শুকনো জমি আবাদ করতে যদি প্রেমের ফসল ফলাতে চাও, আমার শুকনো হরি হরি ফসল ফলাতে, শুকনো জমি আবাদ করতে গুরুর চরণ ধরো। জয় রাধে। তাহলে বুঝে নেওয়া গেল শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরতে হবে। আচরণশীল ব্যক্তির কাছে দীক্ষা গ্রহণ করতে হবে। সেই বীজটা ভালো। কোন বীজটা? যেটা ওপর থেকে চলে আসছে, একদম পরম্পরা। নারায়ণ, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, মধ্যে এবং পতনা, পতনা শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষবাক্ষ শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু দয়ানিধি, দয়ানিধি বিদ্যানিধি, বিদ্যাব্যাসিত, ব্যাসদেব ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্য দেব। একদম ওপর থেকে নিচে পর্যন্ত বীজ পড়ে আসছে, সেই বীজে কাজ হবেই হবে। বুঝে নিলেন? তাহলে শুকনো জমি নিয়ে গুরুদেবের কাছে গিয়ে কোনো লাভ হবে না, সময় থাকতে চলে যায়। কেমন জানিস সখী? তারপর কি হলো? বল বল, তারপর কি হলো? সখীরাও তো বেশ রসবৃদ্ধি করার চেষ্টা করছে। ওরাই বল তারপর কি হলো। জানি নে। কি জানিস নে? এই তো বললি। না না ওইটা নয়, সেইটা জানি নে। কি জানিস নে বল। না জানি কতেক মধু ললিতারে, ললিতারে, না জানি কতেক মধু ওই শ্যাম নামে আছে গো। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো। বেশ জোরে জোরেই দিচ্ছে, গুপ করে। মানে আসার সঙ্গে সঙ্গে তো গরম গরম লুচি টুচি করে খেয়েছে গুছিয়ে। আমি ওসব দলের লোক না, আমার সহ্য হবে না। লুচি খেলে গান গাওয়া যাবে, দুটো শুকনো মুড়ি খেয়েছি, ওই জন্য শুকনো হয়ে যাচ্ছে। আর দেখো কিরকম রসে বসে দিচ্ছে ঘুপ ঘুপ করে। না জানি কতেক মধু, ললিতা রে, আমি না জানি কতেক মধু
কৃষ্ণ নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে বরণ ছাড়িতে নাহি পারে বরণ ছাড়িতে নাহি পারে না জানি কতেক মধু কৃষ্ণ নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে। মজা দেখুন বাবা, রাধারানীর বদন নাম ছাড়তে চায় না, আর আমাদের বদন 24 ঘন্টায় একবার নাম বলতেই চায় না। হরি বল। কেন কেন জানেন? তাহলে বলি কেন, কারণটা শুনুন। এই যখন আমাদের জ্বর হয়, ধরুন আলা জ্বর, কালা জ্বর, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর, জ্বর থেকে যখন উঠি ডাক্তারের কাছে যাই, তো ডাক্তার যখন বলে এইবার তুমি কাল থেকে অন্নপথ্য পাবে, মানে ভাত খেতে পারবে, রোগী নিয়ে বসে কিন্তু এত খায় কতটুকু? ডাক্তারবাবু কি সবই ঠিক আছে, কিন্তু রোগী তো খাচ্ছে না। বিশেষ করে টাইফয়েড জ্বর হয়, বাপ রে বাপ, ভাত দেখলেই রাগ হবে, খাবার দেখলেই রাগ হবে, খেতে ইচ্ছা হবে। ডাক্তারবাবু বললে চিন্তা করো না, সবে তো জ্বর থেকে উঠেছে, একদম খাচ্ছে না। বলে চিন্তা নেই, ওর খাবারের সঙ্গে একটু আচার দিয়ে দাও। এটা মায়েরা বলতে পারবে, আচার খেলে কি হবে? অরুচি চলে যাবে। এই জিভে জল আসছে না তো? কি হবে? আচারও খাইলেই অরুচি সারিবে, আচারও খাইলে অরুচি সারিবে, আচারও খাইলে অরুচি সারিবে, আচারও খাইলে অরুচি সারিবে, বাড়িবে আনন্দ, বাড়িবে আনন্দ। আচার খাইলে অরুচি সারিবে, বাড়িবে আনন্দ বল। কহে প্রেমানন্দ তবে সে বুঝিবে, হরিনাম ঔষধি সেবন ফল। বোঝা গেল কোন আচারটা খেতে হবে? চালতার আচার, জলপাইয়ের আচার, কুলের আচার, তেঁতুলের আচার, আদার আচার, লঙ্কার আচার, লেবুর আচার, আমের আচার। কোন আচার বললে ওগুলো একটাও নয়, বৈষ্ণব আচার সেবন করো, তোমরা বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, তোমার অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো, অরুচি পলায়ে যাবে, শুদ্ধ কৃষ্ণ নামে রুচি হবে, হরি হয়ে যাবে, রুচি হবে, রুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো। কাল থেকে মনে থাকবে তো, বৈষ্ণব আচার সেবন করতে হবে। এই সর্বনাশ হবে। সেটা যদি হবে তাহলে ফোনটা ধরে হ্যালো বলবে কে? ভাবুন, ভাবতে লজ্জা লাগবে। ফোনটা ধরে জীবনে বলেন হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে, হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে ফোন সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ওটা বাদ দিয়ে বলা যায় না হরে কৃষ্ণ। আরে পিছন দিকে যাকে বলছো সে হয়তো হাসবে, তাতে তোমার কি? हंसती चलती बाजार में तो कुत्ता भक्ति हजार में। হাতি যখন বাজার দিয়ে যায় কত কুকুর ঘেউ ঘেউ করে, সে তাকায়। ও দেখবেন একদিন বলবে না, দুদিন বলবে না, 3 দিন পরে দেখবেন ও বলছে আস্তে করে হরে কৃষ্ণ বল, কেমন আছিস? বলতেই হবে, এটা নামের দাহিকা শক্তি। যে চাঁদ কাজী খোল ভেঙে দিয়েছিল সেও শেষে নাচছে আর গাইছে, যবনেও নাচে গায় লয় হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। তাহলে বোঝা গেল কোন আচার সেবন করতে হবে? বৈষ্ণব আচার। বলবো আচারটা কি? তৃণদোপি শুনিছে না তারারিব সহিষ্ণু না,
অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি। মানেটা বুঝলেন? এত হরিনাম করছি কিন্তু কাজ কিছু হচ্ছে না। হচ্ছে কি বলুন না? পাড়ায় যে এত হরিনাম, হিংসা কমে গেছে, মারামারি বন্ধ হয়ে গেছে। শাশুড়ির পাতে বৌমা ভাত দিতে গেলে 7 ঝোড়া কথা শোনাচ্ছে। হ্যাঁ, মিথ্যে বলছেনি গো আমি, সমাজের যা অবস্থা। কি ঠাকুমা, সত্যি না মিথ্যে বললাম? তাহলে একটু ভাবুন, একবারও ভাবেন যে কর্মচক্রটা এইভাবে ঘুরছে। আমি যদি আমার শাশুড়িকে না দিই, আমার বৌমা এসেও আমাকে জীবনে ভাত দেবে না। তৈরি থাকুন। এক পাই টু পাই হিসাব হবে, এক বিন্দু এদার ওদার হবে না। কালি যদি পড়ে যায় ওটা মুছে সরিয়ে দেখে নেবে। তৈরি থাকুন, এটাই সিস্টেম। এর থেকে ভালো করে যদি জানতে চাও তাহলে শ্যামাচরণ লাহিড়ীর প্রণব গীতা পড়বে, মাথা খারাপ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? তৃণদপি শুনিছে না, তৃণ হইতে নিচু হয়ে সদা লহ নাম। ঘাসের নিচে কি থাকে? আরে ঘাস দেখো নি, দুর্বা ঘাস, তার নিচে কি থাকে? মাটি। এইটা বলতে পারছো নি? ফার্স্ট বেঞ্চিতে বসেছো, পড়াশোনায় কাঁচা। রাগ করলে হবে না, ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? ভালো ছাত্রছাত্রীরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন, তৃণ হইতে নিচু হয়ে সদা লহ নাম। তৃণ দোপিসু, নিচে না। একদম প্রথম শ্লোক শিক্ষা। তৃণ হইতে নিচু, তাহলে মাটি। এইবার চলুন, আপনাদের এখানে কুমোর পাড়া আছে? কুমোর বাড়ি নেই? আছে? গিয়ে দেখবেন মাটিকে কি পেটানো পেটায়। এক দরুন মাটিকে নিয়ে এলো, এইবার মোগর ড্যাং নিয়ে বসলো, ঘাপাস ঘাপাস করে তার শীত দাঁড়া ভেঙে দেবে। ও তো গেল, এরপর জল দিয়ে 1 মাস ফেলে রাখবে, পচা জল। তারপরে পা দিয়ে দাপাবে, বাবরে বাবরে, তাতেও রেহাই নেই। এবার তুলবে আর আছা, এরপরেও ছাড় নেই। চক্কের মধ্যে ফেলে বন 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 বন, কি যন্ত্রণা, তাতেও রেহাই নেই। এরপর খটখটে রোদে শুকনো হবে, এরপর গনগনে আগুনে পুড়বে, তারপর কপাল গুনে বাজারে যায়, ভাগ্য দোষে মার খায়। কপাল গুনে বাজারে যায়, ভাগ্য দোষে মার খায়। যদিও বাজারে যায়, এরপরে গুছিয়ে মার খায়, ঠং ঠং ঠুং ঠুং টং টং। কি তারপরে আবার কর্মফল দেখুন। কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে। কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে। কেউ যায় গোবিন্দের পাশে, কারো জীবন কাটে মাঠে। কেউ যায় গোবিন্দের পাশে, কারো জীবন কাটে মাঠে। যেমন কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমনি ফল। মজাটা দেখলেন তো? এক জায়গার মাটি, কিন্তু যেই তৈরি হয়ে গেল আলাদা আলাদা গুণ হয়ে গেল। আজকে যদি মানুষের গর্ভে না মানুষ হতো, মানুষগুলো যদি গাছে জন্মাতো, কত সুবিধে হতো বলুন। আগে হতো না, আগে তাই হতো। কে বললে হতো না? এটা হবার পরিকল্পনা চলছিল। বলবো গল্পটা? তাহলে শুনুন, এটা গল্প না, এটা পুরাণের কথা। কোথায় আছে সে পুরাণের নামটা আমি বলবো না, কারণ যে কটা পুরাণের নাম বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে সব দেখে করে ফেলছে, মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে আমার পুঁজিটা থাকবে কি করে? খোঁজ তোরা। এখন ব্রহ্মা গাছ সৃষ্টি করছে, ব্রহ্মা গাছ সৃষ্টি করতে বসেছে। এখন ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে চেনেন তো? হ্যাঁ, উনি কাজ নেই কম্ম নেই, মাঝে মাঝে ব্রহ্মার কাছে চলে যায়। ব্রহ্মদেব কি করছো? গাছ তৈরি করছি। তার মানে বলে মানুষ বানাবার গাছ তৈরি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাহ, ভালো ভালো, আসি। আবার শ্মশানে চলে এলো, দেখছে মোড়া টোড়া আসেনি, আবার চলে গেছে। ব্রহ্মা কি করছো? আরে বললাম তো গাছ বানাচ্ছি।
আবার চলে এলো খানিকক্ষণ। মানে এরম পাড়ায় দু একজন থাকে জানেন তো, কাজ নেই কম্ম নেই গিয়ে খালি খাঁচি দেয়। না না, আপনাদের পাড়ার কথা বলছি নি আমি। ও কালকে সকালটা থাকতে হবে এখন, বাবরে ঝামেলা বেঁধে যাবে। আরে কি গাছ বানাচ্ছ? বলে মানুষ তৈরির গাছ বানাচ্ছি। আবার শিব চলে এলো। বারবার যখন 5 বার, মানুষ বিরক্ত হয়ে যাবে না? ও ঠাকুমা কি করছো, ও ঠাকুমা কি করছো, ঠাকুমা রেগে যাবে না? বলছি এটা করছি, এটা করছি। এইবার শিব গেছে, ব্রহ্মা কি করছে? বলে তোমার মাথা করছি। যেই বলেছে মাথা করছি, ভোলানাথ তো ভোলা, ও তো সবসময় ভাঙ খেয়েই থাকে। ব্যাস বলে শোনো ব্রহ্মা, তুমি মাথা করছো বলেছো, কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। তুমি যে গাছই করবে তাতে আমার মাথাই জন্মাবে। যেই বলেছে আমার মাথা জন্মাবে, সিদ্ধ পুরুষ ভোলানাথ বলে দিয়েছে মানে মাথাই জন্মাবে গাছে। ভগবান সঙ্গে সঙ্গে বলে, ভোলানাথ তোমার মাথা যদি গাছে যায়, সেই মাথা যে কোনো দেব দেবীর পুজো হলে আগে সেই ঘটের জায়গা পাবে। কার জন্ম বলছি? আরে সৃষ্টি পরে, আগে ডাব বলো, শীষের জন্ম আবার আলাদা। বলছি দাঁড়াও, আগে গামছাটা বাঁধতে দাও। এইবার চলুন, যখন শ্রী বিষ্ণু নারায়ণ বলে দিয়েছে শিবকে, আশীর্বাদ করে দিয়েছে, শিব তো খুব খুশি। তাহলে যে কোনো দেবদেবীর পুজো হলে আমি ঘটে থাকবো, তোরা যেখানে পারিস থাক। শিবের খুব আনন্দ। দেখবেন নারকেল ছাড়ানোর পর ওই নারকেলের মাথার দিকে একটা জোঁটা হয়ে থাকে, ওটা আলাদা করে আপনাকে ছাড়াতে হবে, নারকেলের সঙ্গে ওটা ছাড়বে না। থাকে না? থাকে না? এইবার চলুন, ঠিক জোঁটার নিচে দেখবেন 3টে চোখ, থাকে না? থাকে না? মিলিয়ে নিন। এইবার শিবের তো মনে খুব আনন্দ, নাচতে নাচতে এসেছে। আসতে শিবের সঙ্গে কিন্তু 2জন নারী থাকে, জানেন? হরি বল। রাস্তায় দেখা, খেপি কোথায় গেছলি? শিব শিব কালীকে খেপি বলে ডাকতো, যেহেতু খেপে গেলেই তো ননমূর্তি, একবারে কাতান ধরে দাঁড়িয়ে পড়ে, ওই জন্য খেপি বলতো। আদরের ডাক স্বামী স্ত্রীর মধ্যে, এটা 5 কান করবেন না। খেপি কোথায় গেছলি? কোথায় গেছলি মানে আগে তুমি বলো, তুমি নাচতে নাচতে আসছিলে, আমি দেখেছি, ব্যাপারটা কি? বলে খেপি ভালো জায়গায় চাকরি হয়েছে। চাকরি কোথায় গো? বলে যত দেব দেবী পুজো হবে আমি থাকবো ঘটে, বসে বসে দেখবো কি কি খাবার আসছে। তুমি একা যাবে? তাহলে আমি, শোনো, পুরুষের নারী শক্তি যদি কাছে না থাকে তার কোনো মূল্য নেই। বলে খেপি তুইও যাবি? ইচ্ছা তো হয়, কি করে যাবি? বলে শোন, তুই যেমন আমার সেদিন বুকে পা দিয়ে দাঁড়িয়েছিলি, তুই তেমনি ভাবে দাঁড়াবি, তুই তেমনি ভাবে দাঁড়াবি, তেমনি ভাবে দাঁড়াবি, তুই তেমনি ভাবে দাঁড়াবি। ও মায়েরা, শাখা নোয়া কর কোথায় পড়ানো হয়? এইবার চলুন, এতদিন তোমার সঙ্গ করলাম, তুমি খেপিকে সঙ্গে নিলে, আমি কি বানের জলে ভেসে এসেছি? তোমার জোটায় আমি থাকি বলে সবাই তোমাকে পুজো করে। কে? গঙ্গা। বলে শোন, তোকে যেখানে রাখবো এরা কেউ যেতেই পারবে না। কোথায়? বলে তুই থাকবি অন্তরে। নারকেলের ভেতর কি থাকে? জল, ওটা হচ্ছে গঙ্গা। এইবার একজন এসে ধরেছে, শোনো প্রভু, কি আমাকে চান্স দিতে হবে, না হলে আমি কি করব জানো? যত ভালো করে বসাক তোমাকে আমি উল্টে ফেলে দেবো ঘট। সে কে? সব সময় বইছে, কে গো? পবন দে। পবন দে বলল আমাকে একটু চান্স দিতে হবে। বলে চিন্তা নেই, তুই আমার গায়ে ছোবা হয়ে থাকবি, তোকে খুলে ভক্তগণ মঠ মন্দিরে ধূপ ধুনো দেবে। এই ধুনোর ধুঁয়ো যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত অশুভ শক্তিকে তুই বিনাশ করতে পারবি। পবনদেব খুব খুশি। এবার শিব আমাদের কিসের দেবতা জানেন? শিব কিসের দেবতা? মৃত্যুর দেবতা।
মন্ত্রে আছে না, স্তম্ভকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষু অমৃত। মৃত্যুর্মক্ষু অমৃত। এইবার শিব তো মেরে দেবে, ট্রান্সফার মালটা পাঠাবে কার কাছে? ব্যবসা করতে হলে দুজন, একজন আমদানি একজন রপ্তানি, তাই তো? শিব মেরে দেওয়ার পর নিয়ে যায় কে? যমরাজ। যম বলে প্রভু এই সুযোগ ছাড়বো না, তুমি যত মারো আমি তত নিয়ে যাই, তাহলে আমি তোমার কাজ করি। তুমি যখন সবাই তোমার সঙ্গে ছিল সবাইকে নিলে, তাহলে আমাকেও নিতে হবে। এটা জানেন তো, পৃথিবীতে যে 12 জন বৈষ্ণব হিন্দু সনাতন ধর্ম প্রচার করেছিল, তার মধ্যে যমরাজ একজন। হ্যাঁ, তার মধ্যে যমরাজ একজন পরম বৈষ্ণব। বললে তাহলে এক কাজ কর, তুই ভেতরের মালা হয়ে থাকবি। বলে প্রভু মালা হলে লাভ কি? বলে বৈষ্ণবের সঙ্গ পাবি। যারা বিশুদ্ধ বৈষ্ণব হবে তারা দেখবেন ওই মালা দিয়ে করঙ্গ তৈরি করে ব্যবহার করে। জানেন কবে হব শিবৈষ্ণবের সঙ্গে উদাসীন? খাইব কৌরঙ্গের জলার পরিব কৌপিন। পরিব কৌপিন। যারা ত্যাগী বৈষ্ণব তারা বাটি ঘটি কিচ্ছু ব্যবহার করে না, মালার ব্যবহার করে। এটা ইউপির দিকে গেলে দেখতে পাবেন, বিশুদ্ধ বৈষ্ণব যারা রাধাকুণ্ডে গেলে দেখতে পাবেন সব একটা করে মালা, মুখটা কাটা, ওটাকে বলে কৌরঙ্গ। কৌরঙ্গ কেমন? তাহলে একে একে সবাই চান্স পেয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল না? এখনো ক্লিয়ার হয়নি। এবার বলো কি দাঁড়িয়ে ছিল না কি বলছিল? ক্লিয়ার হয়ে গেছে তো? জানো গালাগালি দিও নিকালকে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। এইবার চলুন তাহলে রাধারানী কি বলছে শুনুন। কোন আচার সেবন করতে বলছে? বৈষ্ণব আচার। তৃণদপি শুনিছেন, মানে তিন হইতেও নিচু হয়ে সদালহ নাম। আপনি নির অভিমানী অন্যে দিয়মান, কাটিলেও বৃক্ষ যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। সারা মেদিনীপুর ঘুরে ফেলুন, একটা এইরকম বৈষ্ণব খুঁজে দিন আমাকে, হবে? বৈষ্ণবের সংজ্ঞা শুনবেন, হরিভক্তি বিলাস থেকে বলবো। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব। সেই অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত, সংসার তার কাছে পায় পরাভব। তার কামনা বাসনা থাকবে না, তবে হবে বৈষ্ণব। বুঝে নিয়ে গেল? তাতে কি করে হবে বললে, আগে আচার খেতে হবে। আচার খেতে খেতে আচার খেতে খেতে তোমার ওই আচরণ চলে আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি করো বল? এখন কি ভাবছি জানিস? না শুনলেই ভালো হতো। সে কি রে? বলে হ্যাঁ এখন মনে হচ্ছে ওই নামটা না শুনলেই ভালো হতো। ভেতরে যাওয়ার পর থেকে কি রকম হচ্ছে, আইঠাই আইঠাই করছে। কি হচ্ছে? আইঠাই করছে। কেন? বলে সখী আমার ভালো লাগছে না। কেমন হয়? পাশরিতে চাই ললিতারে, পাশরিতে চাই তারে, পাশরানা যায় গো, পাশরিতে চাই তারে। ও মায়েরা, এই পাশরিতে চাই দুটো ব্যাখ্যা হয়। পাশরিতে চাই মানে, পাশরিতে চাই, পাশরা মানে বাদ দেওয়া, মন থেকে তাকে সরিয়ে দিতে চাই, পাশরিতে চাই, এটা একটা হয়। আর একটা যারা রাধা বিনোদ গোস্বামীর ভাগবত পড়বেন তাতে পাবেন এর সংজ্ঞা। পাশরিতে সখীরে আমি তার বদন চাই না, বদন চাই না, তার দেহটা চাই না, দেহটা চাই না, শুধু পাশরিতে চাই, শুধু তার চরণটা স্মরণ করতে চাই, পাশরিতে চাই। কিন্তু এখানে চণ্ডীদাস লিখছে ছাড়তে চাই। পাশরানা যায় গো,
যার ভেতর একবার হরিনাম ঢুকে গেছে ও জীবনে ছাড়তে পারবে না। এই যে দেখো সামনে আমার এক ঠাকুমা বসে আছে, 80-র ওপর বয়স। কত 100-র কোল তো বলতে পারবে না, তবু এই ঠান্ডার মধ্যে এসে সেই থেকে চুপ করে বসে আছে, নট নড়নচড়। হ্যাঁ ভাবুন কেন? ও ভেতরে ব্যাধি হয়ে গেছে তো, ও আর নড়বেও না চড়বে না। না খারাপ কিছু ভাববেন না, হরি নামামৃত সুধারস যার ভেতরে একবার বাসা বেঁধে ফেলেছে ও জীবনে ছাড়াতে পারবেন না। যদিও মনে মনে মাঝে মধ্যে যাকে এবার বয়স হচ্ছে আর পাচ্ছি নে, কি করে এত বড় অনুষ্ঠান করব, কিন্তু বাবা 3-4 মাস আগে থেকে চোখের ঘুম চলে যায় কতক্ষণে অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পারবো, ঠিক না বল? কেন? শাস্ত্র বলছে হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানেন? এক সাধু হরিনাম করে আর মেঘে পেতে খায়। মেঘে পেতে খাওয়া মানে বোঝেন তো, ওই যে যা দেয় ওইভাবেই একটা ফুটিয়ে আর খেয়ে নেয়। বেচারি পৌষ মাস কনকনে ঠান্ডা, থরথর করে কাঁপছে। পাড়ার ছেলেরা বলছে ও দাদু কি এত কষ্ট পাচ্ছ, তুমি যার নাম করছো তাকে বলতে পারো না একটা কম্বল ফেলে দিতে? বলে সত্যি তো এইটা বলা হয়নি ভগবান, তোমার নাম করে খাই মেঘে পেতে, দিন যাক একটা কম্বল তুমি আমাকে দাও ভগবান, খুব ঠান্ডা, নাহলে তোমার নাম আর করতে পারবো নি। এ তো প্রথম দিন বলেছে কোথায় দাঁড়িয়ে বলবে, তোমার সঙ্গে প্রত্যেক দিন যার দেখা হয় তাকে গিয়ে বলে আসি, এই গঙ্গা জোয়ার ভাটা হয় না, তুই গিয়ে বলবি আমার জন্য একটা যেন কালকে কম্বল পাঠায়। পরের দিন গিয়ে পাটি সেই সময় দাঁড়িয়েছে জোয়ারের টাইম, ভ্যাস কোনো চিন্তা নেই, একবারে কালো বান্ডিল কম্বল ভেসে আসছে। ও করতালটা রেখে দিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে, ঝাঁপ দিয়ে গিয়ে এবার কম্বলটাকে পাজা করে ধরেছে, টেনে আনছে তীরের দিকে। কম্বলটাও অনেক দিন পরে মানুষ পেয়েছে, পাজা করে ধরেছে। পিছনে যখন ওই নখগুলো ঢুকে গেছে তখন চোখ খুলে দেখছে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। তখন হাত দিয়ে পেশার দিচ্ছে, ছাড় ওরে ছাড়, আর ছাড়ে হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। বাঁশরি কেন প্রণাম করব একটুখানি শুনে নিন। প্রাক চৈতন্য যুগে এই কথাগুলো তো সবাই বলবে না, প্রাক চৈতন্য যুগ, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শ্যামানন্দ দাস, লোচন দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, যারা এলেন, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি এই পদকর্তারা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলাই আমরা জানতে পারতাম না। প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে তো একটা প্রণাম করা যায় নাকি না? হাত কনকন করবে। লোচন দাসের এই মিনতি তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাগরে মতি। কি হবে তো জবর গতি, কি হবে তো ও মাইরা
ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি হাত জোড়ো করে চোখ বন্ধ করলেই প্রমাণ হয়ে যাবে আপনি কাকে ডাকছেন, এটা আপনার মন বলে দেবে। লক্ষ্মীকে ডাকছেন না কার্তিককে ডাকছেন না গণেশকে ডাকছেন না কালীকে ডাকছেন না ভগবান কৃষ্ণকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে, আর মানুষ চেনা যায় মানুষ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, চারিত্রিক গুণাবলী কি ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথা কথা সময় গেল কাজে করলে কি। যাই হোক, আমার জীবনে বহুদিন ধরুন মেদিনীপুর এলাকায় কীর্তন করছি আমি, এদিকটা একটু কম আসি, নালে কালই মহামেলা, মাগুরি, জগন্নাথ চক, অনেক গান করে গেছি ওদিকে। তা যাই হোক, আজকে একটা ব্যতিক্রম দেখলাম। কীর্তনে এসে নিজেকে কীর্তনিয়া বলে সার্থকতা প্রমাণ হলো। কিরকম? আসার সঙ্গে সঙ্গে আমার বাবা বলছে, পূর্ণ বাবা বলছে, আমি কিন্তু কোনো ভক্ত চরিত্র করতে দেব না। ওমা তাহলে কি গাইবো? বললে কৃষ্ণ লীলার মধ্যে আপনি যা পারেন গান। বাহ, শুনে খুশি হলাম। কেন? এইটা কেউ করে না। স্বয়ং মহাপ্রভু 48 বছর লীলা করেছিলেন। ভালো করে শুনুন, সেই 48 বছরের মধ্যে 24 বছর ছিল তার গৃহস্থ জীবন আন্দোলন লীলা। আন্দোলন লীলা মানে যারা জীবনে হরিনাম করেন তাদেরকে মেরে ধরে হলেও হরিনাম করাতে হবে। রাত্রি 2টোর সময় মশাল জ্বালিয়ে নিয়ে চাঁদ কাজীর বাড়ি ঘেরোয়া করলেন। আপনার মাতাল দুই ভাই জগাই মাধাইকে উদ্ধার করলেন, পাষণ্ডদের দলন করলেন, নবদ্বীপ ব্রাহ্মণ সমাজকে দলন করলেন। 24টা বছর তিনি শুধু আন্দোলন করেছেন হরিনাম করতে হবে। বাকি 24টা বছর 18 বছর ছিলেন নীলাচলে, 6 বছর ছিলেন দাক্ষিণাত্য ভ্রমণে, দক্ষিণ দেশ ভ্রমণে। বহু ভক্তদের তিনি উদ্ধার করেছিলেন, যেমন গলিত কুষ্ঠ বাসুদেবকে উদ্ধার করলেন দাক্ষিণাত্যে। তা এই যে 18 বছর, 18 আবার 6 বছর ছিলেন বাইরে, 12 বছর ছিলেন ভেতরে। 6 বছর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন, কিন্তু 12টা বছর, শেষ 12 বছর আর কাউকে মুখ দেখাতেন না। কোথায় ছিলেন? কাশীনাথ মিশ্রের গৃহে। এখন আমাদের ভাষায় যেটাকে বলা হয় চোরা কুঠুরি, দেখবেন বড় বুনিয়াদি বাড়িতে, ফ্যামিলি বাড়িতে একটা চোরা কুঠুরি থাকে, যেখানে দলিল দস্তার বা ওই মোহর টোহর সোনা দানা গয়নাগাটি লুকিয়ে রাখা হয়। উড়িয়ার ভাষায়, উড়িয়াদের ভাষায় সেটাকে বলা হয় গম্ভীরা। সেই গম্ভীরায় মহাপ্রভু 12 বছর ছিলেন। কি করতেন? কি করতেন এবার শুনুন। সেই গম্ভীরার ভেতর চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শনে, স্বরূপ রামানন্দ শনে, মহাপ্রভু রাত্রি দিনে, মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ, গায় শুনে পরম আনন্দ। কি শুনতে? চণ্ডীদাস পদাবলী, বিদ্যাপতির বিরহের পথ,
বিল্লমঙ্গল ঠাকুরের নাটকাম কৃষ্ণ কর্ণামৃত আর গোবিন্দ বল্লভম নাটক রায় রামানন্দের আর কবি জয়দেবের গীত গোবিন্দম। তিনি নিজে মুখে ঘোষণা করলেন জীবের উদ্ধার একমাত্র মহাজন গতশ্চ পন্থা। বৈষ্ণব পদাবলী ছাড়া কোনো কীর্তন নাই। কেন? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। ওমা, ছোটবেলায় আমরা ইতিহাসে মধ্যযুগ পড়েছিলাম না? সেই মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। তাই গো হরি বল। এবার কীর্তনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কীর্তন কাকে বলে বুঝে নিলেন? এবার কীর্তন তিনটে ভাগ। কি কি? নাম কীর্তন, লীলা কীর্তন আর সংকীর্তন। নাম কীর্তন কোনটা? ওই যে ওইদিকে একটা হচ্ছে, আপনাদেরই হচ্ছে, কাল থেকে হচ্ছে নাকি? আজকেই হচ্ছে, এক নাম চলছে, 16 নাম 32 অক্ষর চলছে, ওটা নাম কীর্তন। এখানে শুনবেন লীলা কীর্তন। আর কাল সকাল হলেই সব বেরিয়ে পড়বে নগরে সংকীর্তন। শুধু তাই নয়, পদাবলী শুনতে হবে, এটা নিয়ম। কোথায় নিয়ম? আপনি কি দেখে বললেন নিয়ম আছে? আমাদের মেদিনীপুরে তো শুধু ভক্তলীলা হয়। ভালো করে দেখবেন, যখন অধিবাস হচ্ছিল, অধিবাসে একটি পদ আছে বংশী গোস্বামী, তিনি বলছে শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন, কালী হবে কীর্তন মহোৎসব। সেখানে বলা নেই ভক্তলীলা বা গৌরলীলার কথা। তা যাই হোক, বাবার একান্ত ইচ্ছা, এবং যে লীলাটি উনি বলেছেন খুব কঠিন থেকে কঠিনতম, খুব অনুরাগ না হলে বুঝতে পারবেন না। তবে আমি চেষ্টা করব সহজ করে বোঝানোর, লীলা মাধুর্য আস্বাদন করব। পূর্ব রাগ। তবে এবার বলি, পূর্ব রাগ হয় দুটি, একটি নায়িকার পূর্ব রাগ, একটি নায়কের পূর্ব রাগ। এখন যদি নায়িকার কথা বলি, নায়কের হবে রাগ, আর যদি নায়কের কথা বলি, তাহলে নায়িকার হয়ে যাবে রাগ। তাহলে চলুন, কারো মনের রাগ দেখিয়ে তো লাভ নেই, আজকে আস্বাদন করব মিলিত পূর্ব রাগ। গৌর কিশোর গৌর কিশোর তদুচিত গৌরচন্দ্রিকা, যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। গৌর কিশোর গৌর কিশোর না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোরা রসময়, বলি মহাভাবে আমার গোরা রসময়। কীর্তনিয়ার প্রথম পরিচয় পত্র 28 মাত্রা সোমতাল, এটা করতেই হবে, একটু ধৈর্য ধরে বসুন। গৌর কিশোর গৌর কিশোর ও ও ও হে হে গে গে নিতাই গৌর হরি 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 বল। ও
কিশোর বসিয়া বিরলে আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার গৌর ও গৌর কি সর বলি প্রভুর আমার পুরা লীলা লীলা আয়া 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 ও কি পুরম লীলা মনে হো রে আহা মরি গৌর কি মরি গোডারামান কেনা ভাবে কিনা ভাবে ও দয় কলক আহামরি আরে আমরে ভাবে উদয় হলো আমরে আরে আমরে আগা মরি রে ও কি আগা মরি রে গৌর কিশোর মরি রে আগা মরি রে গৌর কি কিশোর अरे यो गौर की सर सजनी रे सजनी रे गौर की सर मोर বসি ওগো বসিয়াবি রলে আরে ও গৌর কি সর সজনী রে গৌর কি সর মোর বসিয়াবি রলে কপালরা
রাখিয়া কেন হে মা কপাল রাখিয়া কেন বাম বাম করো তলে কিবা হয়েছে কিবা হয়েছে কিবা হয়েছে বলো কিবা হয়েছে গৌর নিরজনে বসে কেন হয়েছে ওর নিরজনে বসে কেন কিবা হয়েছে গৌর নিরজনে বসে কেন কিবা হয়েছে ওর নিরজনে বসে কেন নিরজন হয়েছে কেউ কিছু বলেছে নাকি কেউ কিছু বলেছে নাকি কেউ কিছু বলেছে নাকি কেউ কিছু বলেছে নাকি তোমার জলে ভরা দুটি আঁখি কিছু বলেছে নাকি জলে ভরা দুটি আঁখি কেউ কিছু বলেছে নাকি তোমার জলে ভরা দুটি আঁখি কিছু বলেছে নাকি জলে ভরা দুটি আঁখি বলি ভেসে যায় নয়ন ধারা জলে ভরা দুটি তাই গৌরী হরি জলে ভরা দুটি আঁখি ভেসে যায় নয়ন ধারা জলে ভরা দুটি আঁখি ভেসে যায় নয়ন ধারা জলে ভরা দুটি আঁখি ভেসে যায় নয়ন ধারা কেউ কিছু বলেছে নাকি ন পারয়ে হং বরজু সং দিজো ন পড়ায় হংবর জুসং দিজো সাধু কীর্তন দিবু ধাপি জো পিব বিবুধা পিজো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভগতি জ্যোতি সাধুন তদ ভগতি জ্যোতি সাধুন ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রাধারানীর সামনে গললক